ধ্বনি, অন্নদান, বস্ত্রদান প্রভৃতির কথা বিস্তারিত রূপে বর্ণনা আছে। ইত্যাদি তারা বলছে মঙ্গলময় ভাগবত পুরাণ মহাপুরাণ অভিষ্ট ফল দান করেন ধর্ম অর্থ কাম মুখ্য সাধন স্বরূপ বিষয়ে কোনো সংশয় নেই। যার মনে যে জাতীয় বাসনা সমস্ত বাসনা এই ভাগবত শাস্ত্র প্রদান করেন। এই কথা বলে সেই মহাত্মাগণ সর্বপাপ নাশিনী পুণ্যবর্ধিনী ভোগমুখ্য পদাত্রী শ্রীমতী ভাগবতী কথা বলতে আরম্ভ করলেন। তখন জিতেন্দ্রীয় সমস্ত প্রাণী বিধিপূর্বক ভাগবত কথা শ্রবণ করেছিলেন। তারা ভগবান পুরুষোত্তম দেবকে স্তব করেছিলেন। স্তব করে পরম জ্ঞান বৈরাগ্য ভক্তি দেবীর অতিশয় পুষ্টি লাভ হয়েছিল। ভাগবতের সেবা করলেই ভক্তি দেবীরও পুষ্টি, বৈরাগ্যেরও পুষ্টি, জ্ঞানেরও পুষ্টি। ভাগবত যে জানে তার ভিতরে তো অজ্ঞানতা থাকতে পারে না। আর ভাগবত যিনি শুনে তার ভিতরে বৈরাগ্য না এসে তো সম্ভব না। দেখেন প্রথমে বৈরাগ্য এক জায়গায় 4 ঘন্টা 3 ঘন্টা এক আসনে বসিয়ে দিচ্ছে, কত বড় বৈরাগ্য। সংসারে এক আসনে 3 ঘন্টা 4 ঘন্টা বসা বড় কঠিন, কত কঠিন তপস্যা। প্রথমে বৈরাগ্য করিয়ে দিচ্ছে, এই সময় না প্রস্রাব করা যাচ্ছে, না মলমূত্র ত্যাগ করা যাচ্ছে, না কথা বলা যাচ্ছে, না খাওয়া যাচ্ছে, না ঘুমানো যাচ্ছে। বাবা একবারে বৈরাগ্যের চরমতা একসঙ্গে এনে দিচ্ছেন। ভগবত প্রিয় নারদ এই প্রকার ভাগবত কথা শ্রবণ করে করজিল অঞ্জলিবদ্ধ হয়ে সনকাদি কুমারগণকে আর তখন বলতে লাগলেন। নারদ বললেন, আমি ধন্য হলাম, করুণার পারাবার আপনারা আমাকে পরম অনুগ্রহ করলেন। হে ভগবান সর্বপাপহারী শ্রমিকে আমি পদ্ম লাভ করলাম, যাকে কখনো লাভ করা যায় না। ভগবান তো অজ ভববন্দিত চরণ, কিন্তু ভক্তির ভক্তিতে তিনি বশীভূত হন, তাকে লাভ করা যায়। হে তপবৃন্দগণ সমস্ত ধর্মের থেকে আমি ভাগবত শ্রবণকেই শ্রেষ্ঠ বলে মনে করি। যত ধর্ম আছে সব ধর্মের থেকে ভাগবতকে শ্রেষ্ঠ এই জন্য বলা হয়, কারণ ভাগবত হচ্ছে পরম ধর্ম। কেননা শ্রীমৎ ভাগবত শ্রবণে বৈকুণ্ঠ বিহারী কৃষ্ণকে লাভ করা যায়, অন্য সাধনে কৃষ্ণকে লাভ করা যায় না। এই কথা যেভাবেই হোক, যেন তেন প্রকারেই হোক, কানের ভিতর দিয়ে গেলেই হৃদয় পবিত্র হয়ে যাবে, মন শুদ্ধ হয়ে যাবে, চিত্ত বুদ্ধি নির্মল হতে থাকবে, জীবের অবিস্মৃতি কৃষ্ণ স্মৃতি জাগিয়ে তুলবে। এই জন্য মঙ্গলময়ী ভাগবতী কথা শ্রবণের বিশেষ প্রয়োজন রয়েছে। সুত বললেন, বৈষ্ণব উত্তম নারদ এইরূপ বলতে থাকলে সেইকালে যুগীপ্রবর শ্রী সুখদেব গোস্বামী পরিভ্রমণ করতে করতে তথা এসে উপস্থিত হলেন। বলি সুখদেব ভগবান কি। এবং সেখানে ষোড়শ বয়সী সমন্বিত জ্ঞানরূপ মহাসাগরের চন্দ্রবা নিজ নামে পূর্ণ মনোরথ বাসনা বেশনন্দন সুখদেব গোস্বামী পরম অনুরাগ ভরে ধীরে ধীরে ভাগবত পাঠ করতে করতে তথা এসে উপস্থিত হলেন। তেজস্বী সুখদেবকে দর্শন করে সভাসদগণ তৎক্ষণাৎ সসম্ভ্রমে আসন থেকে উঠে তাকে সর্বোত্তম আসন প্রদান করলেন। দেবশ্রী নারদ অতি প্রেম বলে তার পূজা করলেন। সুখদেব গোস্বামী সুখাসনে উপবিষ্ট হয়ে আপনারা আমার নির্মল বাণী শ্রবণ করুন। সুখদেব বললেন, বেদরূপ কল্পবৃক্ষের হেয়াংশ রহিত রসময় ফল শ্রীমৎ ভাগবত আপনারা সদা সর্বদা শ্রবণ করুন। ভাগবতের আধ্যাত্মিক আদিভৌতিক জ্ঞানের কথা বললেন। এইভাবে তখন সেখানে সবাই এসে একে একে দেখা দিতে লাগলেন। পরমকান্তি জ্ঞানময় বৈরাগ্যের কীর্তন নৃত্য করতে লাগলেন। হ্যাঁ, সেখানে সমস্ত পার্শ্বদগণ অর্জুন এসে গেলেন, সমস্ত দিকপাল লোকপালগণ এসে গেলেন। ভগবান পদ্ম পলাশলোচন শ্রী হরি মদন গোপাল শ্রী মদন মোহন এসে গেলেন। বলে মদন মোহন দেবী কি। সকলে তখন পদ্ম পলাশলোচন শ্রী হরিকে পেয়ে পরমানন্দের সাগরে ভাসতে লাগলেন। অর্থাৎ ভাদ্র মাসের নবমীতে এই ভাগবতী কথা আরম্ভ হয়েছিল, তার বর্ণনা করেছেন। পরীক্ষিত 200 বৎসর কাল অতিক্রম হয়েছিল। জগৎবাসী শ্রীহরি বিমুখ অন্য সকলের শাসনকর্তা হলেও বৈষ্ণবের শাসনকর্তা নয়। এইভাবে আর জগৎ জীবের জন্য
ভাগবতীয় মাহাত্ম্য তারা বর্ণনা করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ভাগবত অনন্ত, তার মহিমা বলে কেউ অন্ত করতে পারে না। যদিও আজকে প্রথম দিন কেবল মহিমায় আলোচ্য, আগামী কালকের থেকে বিশেষত ভাগবত পাঠ শুরু হবে। আগামী কালকে 3:30 পৌনে 4টার মধ্যে আমাদের এখানে কার্যক্রম শুরু করার ইচ্ছা, কারণ 4টার থেকে করলে 7টা 7:30টার মধ্যে আপনাদেরকে বিদায় দেওয়া যাবে। কারণ ভাগবতের তো অনেক অংশ